আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রিফাত আইটি। আবার চলে এলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ব্লগার বা ওয়েবসাইটে যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিভাবে গুগলের সাথে লিঙ্ক করব, যেন গুগলে সার্চ দিলে আমাদের পোস্টগুলো যেন গুগলে চলে আসে, সে বিষয়ে আজকে আমরা দেখাবো। যেটাকে বলা হয় গুগল সার্চ কনসোল। তো কিভাবে আমরা গুগলের সাথে লিংক করব তা আজকে থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না আর অযথা আপনাদের টাইম নষ্ট হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছি আমাদের ব্লগার যে ওয়েবসাইটটি রয়েছে সেটার ড্যাশবোর্ডে আমরা রয়েছি। তো এখন আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে rifatit.blogspot.com, এই ওয়েবসাইটটিকে আমরা গুগলের আওতায় নিয়ে আসব। দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি, এটা এখন আমরা কি করব, গুগলের আওতায় নিয়ে আসব, যেটাকে গুগল সার্চ কনসোল বলা হয়। তো আমরা কি করব, ব্লগারের ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছি সেটিংস, বাম পাশে সেটিংসে আমরা ক্লিক করে দেব। দেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবে স্ক্রলিং করে, আস্তে একটু আসবে নিচের দিকে। আসার পরে দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে রয়েছে গুগল সার্চ কনসোল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিকলি আমাদেরকে একটি ট্যাব ওপেন করে গুগল সার্চে আমাদের কিন্তু নিয়ে যাবে। আসার পরে এরকম একটা চলে আসবে, ওয়েলকাম টু দা গুগল সার্চ কনসোল। আসার পরে তো আমরা কি করব, দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে আপনার .com যদি থাকে, যেমন ধরলাম rifatit.com, এটি একটি ওয়েবসাইট। আর আইডি রয়েছে সেম ধরুন অ্যাড্রেসে, যেমন প্রোফিক্স, যেমন আপনার একটা আলাদা একটা ওয়েবসাইট রয়েছে ব্লগার, তারপর www.rifat, দুইভাবে কিন্তু আমরা এটাকে অ্যাড করতে পারি। তো আমরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই অপশন দ্বারা আমরা কিন্তু অ্যাড করব। আমরা কিন্তু অলরেডি ইউআরএল রয়েছে আমাদের, যেটা ব্লগের সাথে শুধুমাত্র ইউআরএলটা থাকে। তো আমরা এটাই করব, এটাকে ইন করাবো। কিন্তু আমরা .com কিনে নিই, সেক্ষেত্রে কিন্তু এখানে ইন করাচ্ছি না। যদি www থাকে তাহলে আমরা এখানে ইন করাতে পারি। তো আমরা এই অপশনে একটা ক্লিক করে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দেব। দেন এখানে কনফার্মে কন্টিনিউতে ক্লিক করে দেব। দেন এরকম চলে আসবে ওনার ভেরিফাই, অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। ডানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি এরকম আসবে। আসার পর এই যে দেখতে পাচ্ছি মেনুতে ক্লিক করলে এখানে একটা ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু ওয়েবসাইটের নামটা শো করছে। যখন নামের মধ্যে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে, স্টার্ট নাও তে ক্লিক করে দেব। দেন গেট ইট, এটা কেটে দিলাম। তো কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। যখন আপনার সাইটটা গুগল র্যাঙ্ক করবে, তো কিন্তু এখানে বিভিন্ন কিওয়ার্ড দেখাবে, পেজ দেখাবে কোনটা গুগল র্যাঙ্ক করছে, কিভাবে এখন অ্যাড করব। আচ্ছা, চলে যাবো আমরা সাইট ম্যাপে। যাওয়ার পরে এখানে লিখবো আমরা সাইট ম্যাপ .xml, এটা কিন্তু আমরা সাবমিট করে দেব। এখানে কোড নট ফাউন্ড দেখাচ্ছে, এখন দেখাবে, আবার দেব, আবার ট্রাই করব। 2 থেকে 3 বার ট্রাই করলে কিন্তু এখানে ইন্ডেক্স সাকসেস দেখাবে। দেখতে পাচ্ছি এখানে সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু গুগলে আমরা সাবমিট করে দিয়েছি। এখন কিছুক্ষণ 24 ঘন্টা লাগে, অথবা 1 দিন 2 দিন 3 দিন 7 দিনও লাগে গুগলে আসার জন্য। তো আমরা ওয়েট করব। আর অবশ্যই পোস্টগুলো সম্পূর্ণ পোস্ট করার পরে আমরা কিন্তু এই সাইড ম্যাপটি অ্যাড করব। সাইড ম্যাপটি 30 দিন পর বা 20 দিন পর যখন আমাদের অ্যাড হয়ে যাবে, তখন আমরা কিভাবে বুঝবো যে অ্যাড হয়েছে? তো এটা আমরা
কি করব, ওয়েবসাইটের লিঙ্কটি কপি করব, করার পরে আমরা কি করব, google.com এ গিয়ে সার্চ দেব। google.com গেলাম, যাওয়ার পরে আমরা লিখব সাইট, সার্চে গিয়ে সাইট লিখব, লেখার পরে ডাবল স্টু দিব এন্ড স্পেস দিব, দেন আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটা কপি করে আমরা এখানে এন্টার দিব। যখন আমরা এন্টার দিব তখন কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটাই কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু বিভিন্ন অন্য ওয়েবসাইট শো করছে, যে এই নামে যে যে সাইটগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইট না, শুধুমাত্র আমার ওয়েবসাইটটাই কিন্তু শো করবে। আচ্ছা, যেমন দেখায় একটা আমার ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে রিফাত আইটি প্রো, এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু আমরা এখন সার্চ দিয়ে দেখব, সরি এইদিকে সার্চ দিয়ে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি চলে আসছে, কিন্তু প্রথমে কিন্তু আমার একটা ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক আসছে, দ্বিতীয়তে কিন্তু একটা থার্ড পার্টি একটা লিঙ্ক আসছে, দেন আরো সাইট লিঙ্ক আসছে, দেন এখানে কিন্তু আমার সাইটের ইয়ারগুলো চলে আসছে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে কিভাবে আপনার পোস্টগুলো লিঙ্ক আপ হয়েছে কিনা হয়নি সেটা দেখবো কিভাবে। আচ্ছা, ধরে নিলাম এই যে একজনকে সাইড হচ্ছে, এই যে এখানে ওর যে আপনার পোস্টটা রয়েছে সেটা কিভাবে এটা গুগলে আওতায় আছে কিনা। তো এটা কি করব, আমরা আবারও সেম ওই ক্যাটাগরির পোস্টটা নিলাম, নেওয়ার পরে আবারও সেম ওই জায়গায় যাই সার্চ দিয়ে এন্টার প্রেস করব, দেন দেখতে পারবো আমরা যে আমাদের আমি এটা আমরা একটা সাইটের নাম দিয়ে সার্চ দিই, আমাদের নেট একটু সমস্যা দিচ্ছে। তো আমরা কিন্তু একটা ওয়েবসাইটে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের পোস্টটা রয়েছে, এই যে পোস্টটা, কোন পোস্ট, নিচে দেখি একটা বিজয় 52, এই পোস্টটা কি আমাদের গুগলে র্যাঙ্ক হয়েছে কিনা সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য কি করব, আমরা এই যে ইউআরএলটা আছে এটা কপি করলাম, কপি করার পরে আবার সেম সাইট ডাবল টু স্পেস চাপে ওই সাইটের লিঙ্কটিকে আমরা পেস্ট করে দিই, এন্টার প্রেস করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছি এই যে আমরা কিন্তু ওই সাইটের লিঙ্কটি সেম কিন্তু আমরা এখানে পেস্ট করে দিছি, দেন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু গুগলের মধ্যে কিন্তু রেজাল্ট দিচ্ছে যে ওয়ানটা একটা রেজাল্ট, মানে একটাই আছে শুধুমাত্র এই পোস্টটি দেখতে পাচ্ছি, আর কোনো কিন্তু পোস্ট নেই। এই যে বিজয় 52 এটা কিন্তু আমাদের গুগলে র্যাঙ্ক করেছে, অর্থাৎ এটা আমাদের কিন্তু গুগলে চলে আসে এই পোস্টটি, কিন্তু এটা কিন্তু আমার একটি সাইট, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের গুগলে র্যাঙ্ক করে নিয়েছে, অর্থাৎ জায়গা করে নিয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন। নেক্সটে যেগুলো সমস্যা আছে, ইন্ডেক্স হচ্ছে না, সেই বিষয় নিয়ে ভিডিও থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে। আর কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।